আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 23, ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের। জানিয়ে দিব যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। আরো জানিয়ে দিব পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করতে হবে বলছে কিয়ার স্টারমার। এবং আরো জানিয়ে দেব ইরানের পররাষ্ট্রনীতি কি হবে সেটা নির্ধারণ করার এখতিয়ার যুক্তরাষ্ট্রের নেই বলছে আব্বাস আরাকচি। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইয়েমেনে মার্কিন হামলায় নিহত 23, ভয়ঙ্কর পরিণতি হুমকি ট্রাম্পের। মধ্যপ্রাচ্য দেশ ইয়েমেনের হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ 23 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানী সারায় নিহত হয়েছে 13 জন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের উপর জোরালো হামলা শুরু করে মার্কিন বাহিনী। লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে করা জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছে, জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে। আল জাজিরা জানাচ্ছে, মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় 13 জন নিহত হয়েছে। অন্যদিকে দেশটির সাদা শহরে নিহত সংখ্যা বেড়ে 6 থেকে 10 জন হয়েছে। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহত হয়েছে অন্তত 13 জন। হুতিদের সঙ্গে সম্পৃক্ত আল মাসরা টেলিভিশনের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে। তবে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বরাতে বিবিসি বলছে, মার্কিন হামলায় 15 জন নিহত এবং আরো অন্তত 9 জন আহত হয়েছে। ইরান সমর্থিত হুতিরা 2023 সালের শেষের দিকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি হামলায় শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে। এর জবাবে ইয়েমেন চূড়ান্ত শক্তিশালী হামলা শুরু করছে মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলারই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্পে লেখেন, ইরান অর্থায়নে হুতিরা যুক্তরাষ্ট্রের উর্ধে আসছে, একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ছে, আমাদের সেনা ও তাদের মিত্রদের লক্ষ্যবস্তু বানিয়েছে, তাদের জলদস্যু সহিংসতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কোটি কোটি ডলার খরচ হচ্ছে, জীবনকে ঝুঁকিতে ফেলছে। এদিকে হামলার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছে হুতিরা। এক বিবৃতিতে হুতিরা বলছে, রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী। তবে এটা বোঝা যাচ্ছে যে শনিবার হামলার যুক্তরাজ্য সরাসরি অংশ নেয়নি, বরং দেশটির যুক্তরাষ্ট্রকে জ্বালানি সরবরাহের মাধ্যমে নিয়মিত সহায়তা করে আসছে। যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এর নির্দেশ দেন তিনি। টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকফের প্রস্তাবের অধীনে আলোচনা প্রস্তাবের নির্দেশ দেন, যার মধ্যে 11 জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহ অবশেষে অন্তর্ভুক্ত রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম KNN জানিয়েছে, উইটকফ 10 জন বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি 60 দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছে। এদিকে শুক্রবার হামাস যুদ্ধবিরতি বাড়ানো এবং আরো ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে শেষ জীবিত ইসরায়েলি জিম্মি অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া ইসরায়েলি মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী আরো 4 জন এটাই চেন অমর ট্রেন্ডা গাদে হাদাই এবং জুডি ওয়াইনস্টেইনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয় হামাসকে তার প্রস্তাব প্রত্যাখ্যান করছে। উইটকফ এটিকে ছলনাপূর্ণ প্রস্তাব বলে মন্তব্য করছেন। পুতিনকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করতে হবে বলছে কিয়ার স্টারমার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছে, ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্বল করে তাকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করতে হবে। এজন্য নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্টারমার বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগে বা পরে আলোচনার টেবিলে আসতেই হবে। ইউক্রেন সম্ভবত যুদ্ধবিরতি রক্ষায় ইচ্ছুক জোটের পক্ষে সমর্থন আদায়ের জন্য গতকাল শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় ডাইনিং স্ট্রিটে আয়োজিত এক ভার্চুয়ালি বৈঠকে তিনি এসব কথা বলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ বিভিন্ন দেশ ২৬ জন নেতা অংশ নেন। স্টারমার বলেন, ইউক্রেনকে কিভাবে শক্তিশালী করা যায়, সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে রক্ষা করা যায় এবং মস্কোর ওপর কিভাবে চাপ অব্যাহত রাখা যায় সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত। তিনি বলেন, ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইউক্রেন দেখিয়েছে তারা শান্তির পক্ষে, অন্যদিকে পুতিন তা বিলম্বের চেষ্টা করছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পুতিন যদি শান্তির বিষয়ে আন্তরিক হয়ে থাকে তাহলে আমি মনে করি এটি খুবই সহজ। তাকে ইউক্রেনের উপর বর্বর আক্রমণ বন্ধ করতে হবে এবং যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে কেয়ার স্টারমার বলেন, বিশ্ববাসী পদক্ষেপ দেখতে চাই, খালি কথা ও শর্ত নাই। রাশিয়ার সৃষ্ট বিশৃঙ্খলার কারণে যুক্তরাজ্যের মানুষের ক্ষতি হয়েছে, জীবনযাত্রা ও জ্বালানি খরচ বেড়ে গেছে। কোয়ালিশন অব উইলিং প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান সহ অন্যান্য দেশগুলোকে একত্র করে কোয়ালিশন অব উইলিং। তিনি বলেন, ইউক্রেনকে সমর্থনকারীদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে প্রয়োজনীয় ব্যবহারিক কাজে গতি বাড়ানোর সময় এসেছে। কার্যকরী পদক্ষেপ যাওয়ার পর বৃহস্পতিবার সামরিক বাহিনীর যুদ্ধবিরতি সমর্থনে বৈঠক করছে। আমরা যে ফলাফল দেখতে চাই সেদিক এগিয়ে যাওয়ার সময় এসেছে। আমরা হত্যাযজ্ঞের অবসান, ইউক্রেনের জন্য ন্যায্য স্থায়ী শান্তি ও সবার জন্য স্থায়ী নিরাপত্তা চাই। কোয়ালিশন অব উইলিং জোট বিস্তৃত হচ্ছে জানিয়ে স্টারমার বলেন, ২ সপ্তাহ আগের তুলনায় এবার আমাদের দল অনেক বড়। আমাদের একটি শক্তিশালী সম্মিলিত সংকল্প রয়েছে। আজকের আলোচনার টেবিলে নতুন প্রতিশ্রুতি উপস্থাপিত হয়েছে, কার্যকর পর্যায়ের ধাবিত হওয়ার বিষয়ে আমরা সম্মত হয়েছি। আমরা রাজনৈতিক ও সামরিক গতি সংগ্রহ করছি। রাশিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের এখনই সময়। ইরানের পররাষ্ট্রনীতি কি হবে সেটা নির্ধারণের এখতিয়ার যুক্তরাষ্ট্রে নেই, এক্স পোস্টে আব্বাস আরাকচির মন্তব্য। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি সমর্থন বন্ধের জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আহ্বানের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার বলছে, ওয়াশিংটন তেহরানের বৈদেশিক নীতি নির্ধারণের কোনো অধিকার নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আব্বাস আরাকচি লিখেছে, যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক নীতি নির্ধারণের কোনো অধিকার নেই। পাশাপাশি তিনি আমেরিকাকে ইয়েমেনের জনগণ হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি ডোনাল্ড ট্রাম্প শনিবার বলছে, ওয়াশিংটন ইয়েমেনের হুতিদের মাধ্যমে লোহিত সাগরে জাহাজ চলাচলের হুমকির অবসানে চূড়ান্ত এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ শুরু করছে। সেই সঙ্গে হুতিদের প্রতি তেহরানের সমর্থন অবিলম্বে বন্ধ করতে হবে বলে দাবি করেন তিনি। এক দশকের বেশি সময় ধরে ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী হুতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কঠোর বিরোধিতা ইরানপন্থী গোষ্ঠীগুলো প্রতিরোধ অক্ষ এর অংশ। ইরানের শীর্ষ এই কূটনৈতিক আরো বলছে, এক সময় ওয়াশিংটনে তেহরানের পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণ করতে পারত, তবে সে সময় ১৯৭৯ সালে শেষ হয়ে গেছে, যখন ইসলামী বিপ্লব পশ্চিমা সমর্থিত শাহকে উৎখাত করছে। প্রসঙ্গত, ইয়েমেনে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহত সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে, তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকেই। মূলত গাজা নিয়ে ইসরায়েলকে হুমকি দেওয়ার পরপরই ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অবস্থান লক্ষ্য করে শনিবার ১৫ মার্চ হামলা চালায় যুক্তরাষ্ট্র। সূত্র আল আরাবিয়া। ফিলিস্তিনিদের আফ্রিকায় পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র, বলছে ইসরায়েল। গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসনের জন্য পূর্ব আফ্রিকার ৩ দেশকে আহ্বান জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। অ্যাসোসিয়েটেড প্রেসকে এ তথ্য জানিয়েছে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তা। শুক্রবার ১৪ মার্চ এএপি জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গত মাসে সুদান, সোমালিয়া এবং তার বিচ্ছিন্ন অঞ্চলে সোমালিল্যান্ডের সরকারের সঙ্গে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি করার বিষয়ে আলোচনা শুরু করছে। গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা উপত্যকা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভারা নির্মাণ করবেন এবং ফিলিস্তিনিদের উপত্যকাটিতে থেকে বহিষ্কার করবেন। তবে ঘোষণার পর মিশরের গাজা পুনর্গঠনের জন্য একটি বিকল্প পরিকল্পনা তৈরি করে, যাতে আরব নেতারা সম্মিলিত হয়েছেন। $৫৩ বিলিয়ন মিশরীয় পরিকল্পনা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতিকে প্রত্যাখ্যান করে এবং এটিকে জনশূন্য না করে পুনর্নির্মাণের উপর জোর দেয়। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের গাজা থেকে তাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসার ইঙ্গিত দেন। আইরিশ নেতা মাইকেল মার্টিনের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলেন, কেউ গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে বহিষ্কার করছে না। এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আরব সরকার কর্তৃক তাদের বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রত্যাখ্যানের প্রক্রিয়ার যুক্তরাষ্ট্র হয়তো তার ভবিষ্যতের দিকে তাকে প্রতিক্রিয়া জানিয়েছে।